এরকমভাবে খুব সুন্দর এই ডিমের রেসিপিটা ঝটপট ঘরে বানিয়ে নিতে পারো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আপনাদের আদর ভালোবাসা আমিও ভীষণ ভালো আছি। মিষ্টি কুকিং ব্লগে আপনাদেরকে আমি আবারও ওয়েলকাম জানালাম। আর আপনাদের এত আদর ভালোবাসা আমি চেষ্টা করি সব সময় একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। তো এই ডিমের এক সুন্দর রূপের রেসিপির তরকারিটা ঝটপট আমরা ঘরে বানিয়ে নিতে পারবো। তো চলো আমরা এই ডিমের এক সুন্দর রূপের রেসিপিটা ঝটপট দেখে নিই। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমটাকে ফাটিয়ে নেব, ফাটিয়ে আমি ফেটে নেব। তো আমি ডিমটাকে ফাটিয়ে নিলাম। এখানে আমি সামান্য অল্প জিরার গুঁড়া দিয়ে দেব, দিয়ে এখন এটাকে ভালো করে আমি ফেটে নেব। তো আমি এখন এটাকে ভালো করে ফেটে নেব। তো ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি একটা টিফিন বাটি নিয়েছি, এখানে অল্প সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এখন এটাকে আমি ভালো করে চারিদিকে লাগিয়ে নেব। তো আমি টিফিন বাটিটাতে চারিদিকে ভালো করে তেলটা লাগিয়ে নিলাম। এখন আমি ডিমটাকে যে ফেটিয়ে রেখেছিলাম সেটা টিফিন বাটিতে দিয়ে দিলাম। এখন আমি টিফিনের ঢাকনাটা লাগিয়ে দেব। আর এখানে আমি কড়াইটা বসিয়ে জল দিয়ে স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি। এখানে এখন আমি টিফিনটাকে দিয়ে দেব। এখন আমি একটা গামলা দিয়ে এটাকে ঢেকে দিলাম। 15 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে করে আমি ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। এখন আমি মশলার বাটিতে একটা বড় সাইজের পেঁয়াজকে দিয়ে দিলাম, সামান্য অল্প আদা দিয়ে দিলাম, 5-6 করে রসুন দিয়ে দিলাম, 2 চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব, 1 চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য অল্প জল দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে পিষে নেব। মশলাটা আমার হয়ে গেল। আমি এখানে 5-6টার মতো ছোট আলু ছিলে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি সম্বাসের জন্য একটা ছোট পেঁয়াজকে ছিলে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি 4টার মতো কাঁচা লঙ্কাকে ভালো করে ধুয়ে চিড়ে নিয়েছি। আর এখানে আমি একটা টমেটোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর সামান্য অল্প ধনিয়া পাতাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। 15 মিনিট হয়ে গেল। এখন ঢাকনাটা উঠিয়ে নেব। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আমি ঢাকনাটা খুলে নিলাম। কি সুন্দরভাবে এটা টাইট হয়ে গেল। এখন আমি ঠান্ডা হলে পরে এটাকে ভালো করে বের করে কেটে নেব। আমি এটাকে বের করে নিয়েছি। এখন এটাকে আমি কেটে নেব। তো আমি এটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি কড়াইটা বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল। এখন আমি ডিমের যে পিসগুলো করেছিলাম যে এগুলোকে দিয়ে দেব। সামান্য অল্প নুন দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে ভেজে নেব। এখন ভাজা হয়ে গেল, নামিয়ে নেব আমি। তো আমি ডিমটাকে ভেজে নামিয়ে নিলাম। এই কড়াইতে আমি আবারও সামান্য অল্প তেল দিয়ে দিলাম। ওই তেলে আমি একটা তেজপাতা, পেঁয়াজ কুচি, সামান্য অল্প গোটা জিরা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম। এখন এখানে আমি আলুটা দিয়ে দেব। তো আমি আলুটাকে দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে নেব। আলুটা হালকা করে ভেজে নিলাম। এখন আমি এখানে মশলাটাকে দিয়ে দেব। আমি এই যে মশলাটাকে দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আবার এটাকে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে দিলাম। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব।
5 মিনিট হয়ে গেল, একবার ঢাকনাটা এখন উঠিয়ে নেব। তো আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, একবার ভালো করে নেড়ে দিই। এখন আমি এখানে টমেটোটাকে দিয়ে দেব। আবারও আমি এটাকে ভালো করে নেড়ে দেব। আবারও আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আবারও আমার 5 মিনিট হয়ে গেল, এখন ঢাকনাটাকে উঠিয়ে নেব। তো ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম, এখন আবারও ভালো করে নেড়ে নেব। এখন আমি এখানে আধা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে নেড়ে নেব। এখন আমি এখানে জল দিয়ে দেব। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেল, এখন আমি জল দিয়ে দিলাম। এখন আবারও এটাকে আমি ভালো করে নেড়ে নেব। ঝোলটা বকবকানি এসে গেল, আর আমি কাঁচা লঙ্কাটাকে যে চিলে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। আবারও ভালো করে একবার নেড়ে দিলাম। এখন আমি ডিমগুলোকে দিয়ে দেব। এখন আমি ডিমগুলোকে দিয়ে আবারও ভালো করে নেড়ে দিলাম। এখন আমি ধনিয়া পাতাটাকে দিয়ে দিলাম। তো আমার এই ডিমের এক সুন্দর রূপের রেসিপিটা রেডি। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো আমি এটাকে নামিয়ে নিলাম। যদি আমার এই ডিমের এক সুন্দর রূপের রেসিপির তরকারির ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্ট করে নিশ্চয়ই জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই গাইস।